সাপ পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসিরা সাপ রাস্তার মধ্যে আরাম করে রে ভাই বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু কিন্তু ঘুমাইতে পারে না সাপটা আরাম করতে পারে না এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে একবার ডাইনে চায় আবার বামে চায় একবার পিছনে একবার সামনে চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি আমার নবীরে যে আমি ভালোবাসি রে আল্লাহ আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি আমি সাপের জীবনটা বিফলে যাইব কতক্ষণ ঠিক কিনা সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায় সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ আমি তোমার কাছে তো হায়াত চাইছি বহুত আগে অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ আমি সাপ অপরাধী দুনিয়ার সাপের মতো আমি সাপ না আমি সাপ হইলাম অপরাধী সাপ এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না আল্লাহু আকবার দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয় তাজা থাকলে কোনো গন্ধ নাই জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ আমার মুরব্বি বাবারা জানো নি রাস্তা দিয়ে হাইটা যাও একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না ওই সাপের কোনো গন্ধ হয় না কারণ এটা দুনিয়ার সিস্টেম কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই এই সাপের এত দুর্গন্ধ কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয় তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব এমন দুর্গন্ধ এই সাপগুলোতে এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায় আছে দেখছেন আমরা কই সাপের মাথায় মুখটা থাকে মাগার চুল থাকে না কথা কোন ঠিক কিনা কিন্তু কবরের সাপ আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রে যাইতাম সোনার মদিনায় মনে চায় রে যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরা নবীকে ভালোবাসি কি বাসি না নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই আর একটু জোরে বলেন আছি না নাই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না প্রেম তো মারে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মারে না আল্লাহু আকবার আমার নবীর প্রেমে শুধু আমরা না রে
বাসীরা আমার নবীর প্রেমে আসমান পাগল জমিন পাগল 18,000 মাখলুকাত পাগল পাহাড় পাগল আমার নবীর প্রেমে নদী পাগল আমার নবী এমন একজন নবী রে ভাই আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ আমার তেবাড়িয়া বাসীরা এই সাপটা বাজন ভালো করে শুনে নাও মদিনার বুক থেকে সাপ পায়ে হাঁটতে পারে না রে ভাই বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার মুখ থেকে রওনা দেয় রে ভাই ওই সাপটা কান্দার কয় আল্লাহ বানাইছো আমারে সাপ মানুষের দ্বারের কাছে যাইতে পারি না আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব নবীর চারপাশে সাহাবীরা থাকে কত মানুষ থাকে গো আল্লাহ আমি যদি আমার নবীর কাছে যাইতে চাই এইটা যদি মানুষের চোখে পইরা যায় আমার পিটায়া পিটায়া জমিনের মধ্যে মেইরা ফেলাইব কথা কোন ঠিক কি না কান্দিয়া রে বেলাল আরে হইয়া গেলেন জাওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না আমরা নবীর বিষয় সইতে যে পারি না কান্দিয়া পরে বেলাল কান্দিয়া পরে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না আমরা নবীর বিষয় সইতে যে পারি না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায় ভালো করে শুনতে হবে আমার নবী হইল শেষ নবী কথা কোন ঠিক কি না ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলেছে আমি হইলাম নবীগণের শেষ আমার উপরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী হতে পারে শেষ কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী কথা কোন ঠিক কি না আমার নবী এমন একজন নবী যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল যার জন্য আসমান পাগল জমিন পাগল সবাই পাগল কথা কোন ঠিক কি না আমি এমন নবী পাইছি রে আমার তেবাড়িয়া বাসীরা ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায় মাঝখানে ব্রেক করে ভালো লাগে না চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যায় কথা কোন ঠিক কি না আরে সাপ যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয় মালিকের দরবারে চোখের বালি বালায়া কান্দে আর কয় আল্লাহ বানাইছে আমারে সাপ রে মাওলা আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমারে আস্ত রাখবে না আমারে মানুষ দেখা মাত্র পিটাইব ও মালিক রে আমার জীবনে বড় আশা আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ যাদেরকে ভালোবাসবে, নেক বাপে নেক বেটা সারা বিছানায় থাকতে পারবে না, তারা কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইট আসবে, এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই। সব নবীরা পাগল, আমার নবীর প্রেমে উঠ পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণী পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসীরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই। বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সবটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায়, আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষই দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব, কথা কোন ঠিক কিনা? সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই। এইবার মুখের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ, আমি তোমার কাছে তো হায়াত চাইছি, বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ। আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ। এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বি বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপে এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। তো যাও আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কাঁদতে আর ঘাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার। আরে সাপ যদি এত
ভাই আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মুহাব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের ওয়াজ তারাই ভালোবাসবে নবীকে, যারা মুহাব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু সরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মুহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না, সেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে আমার বাড়িয়াবাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় স্বামী গো, আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে, কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো।
এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের গুমটা গেছে ভাঙ্গা রে ভাই, শরীরটা এত ব্যথা হয়েছে আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো তারপরে বাপের সিরিয়াল, তারপরে আজকে সেটা নাই। আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দেবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয় হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার,
আলামিন নবীর নাম যখন নিছে রে সাপ কান্দে আর কয় আবু জাহেল রে তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো আল্লাহু আকবার কর সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয় স্বামী গো জীবনে সাপ দেখলাম এমন সাপ তো দেখি নাই এমন সাপ কথা কয় এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে এটা হলো জাদুর সাপ এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দী করে পালাও সাপটা কান্দে আর কয় আবু জাহেল রে আমারে বন্দী করিস না আমারে বন্দী করিস না আবু জাহেল ডাক দিয়ে কয় সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও এই সাপ যেন বের হইতে না পারে চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে সামনে তাকায় দেখে আবু জাহেল সাবুক হাতে নিয়ে দাঁড়াইছে সাপটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আবু জাহেল রে আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমি নবীর প্রেমে পাগল আমারে একটু টাইম দে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব আল্লাহু আকবার আবু জাহেল ডাক দিয়া কই সাপুরে মুহাম্মদ তোরে পড়াইছে আমি বুইরা পালাইছি আজকে তোরে সারা যাইবো না আমাকে মারার জন্য পড়াইছে আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দী কইরা পালাইছি এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দিনে সোনার দেখো পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই আমি আসমাইনি তাদের কালে আসমাইনি তাদের কালে কার সাই দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি বাইরা দেয় আরে 1 মাস নাই 2 মাস নাই রে ভাই এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমারে ছাইরা দে আমি সাপ দুনিয়ার কোন সাপ না আবু জাহেল জানো শুনি
আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই। আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা। আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম। আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি। আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবী আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই মহিলা দুইটা চোখের পানি পালা কান্দে আর কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝতে পালাইছি আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে সাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো। আত্মা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি। ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতে কর, ওর লেজের উপর আঘাতে কর, ওর গায়ের উপর আঘাতে কর। এমন পিটানো পিটাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে সাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার। একটাবার সুযোগ দে। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায়, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাশেম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার রাসেল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুন আপনাকে ফাঁকা করে দাও, পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নদী দান করছে তোমার জন্য বাকি নাই। মা সওয়াতকে শুধু যারা কবরে আছে, আল্লাহ এই দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা আমিন।
আমার শাহজাহানের ছেলে আমার ভাইজান 200 বাকি 300 নগদ। কি নাম? আব্দুল হাই। আল্লাহ তার জন্য একটা দোয়া চাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো। ও মাবুদের তোমার আরেক বান্দা গো আল্লাহ, মৃত শাহজাহান প্রামাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের নেগে বেটা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর তোমার নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে, মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয়। আল্লাহ গো তোমার বান্দা 5000 টাকা দান করেছে, 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনায় আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 6000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার নুরু ভাইয়ের জন্য মহল রে তুই জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাবে কইরা দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা 10 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। এই ভাই 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 জান জান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল। ও মা আমারে যে যেমন করো মা দান করে দাও। ও মা আত্মা ভরে দান করে দাও, দোয়া করে দাও আত্মা ভরে। কোন ব্যক্তি স্যার খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা। ইব্রাহিম ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই, আমি কিন্তু বেশি করে কালেকশন করব, অল্প সময়ের ভিতর শেষ। আর কোন ব্যক্তি আছে? আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি। আল্লাহ গো তাকায় দেখো 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান যদি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কত আলোচনা করলাম, কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম। আজকে তেবাড়িয়া কবরস্থান তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন।
আর কোন ব্যক্তি আছেন ভাই? পিয়াস এক বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ এক বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে 1 টাকা, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও, সবাই আমিন। খুব তাড়াতাড়ি